যদি আপনার ঘরে টাকা না টেকে তবে আজকের এই উপায়টি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন, কারণ আজ আমি আপনাদের লবঙ্গের সেই প্রয়োগের কথা বলতে যাচ্ছি। লবঙ্গ এত ছোট একটি জিনিস, কিন্তু এর শক্তি এতটাই প্রচণ্ড যে প্রাচীনকালে রাজা মহারাজারাও এটিকে ধন রক্ষা ও ভাগ্যের জন্য ব্যবহার করতেন। বলা হয় যে ঘরে লবঙ্গের শক্তি সঠিক নিয়মে জাগানো হয়, সেখানে সমস্ত বাধা দূর হয়ে যায়, দারিদ্র্য দূর হয় এবং ধনের কৃপা ক্রমাগত বর্ষিত হতে থাকে, যেন আকাশ থেকেই টাকার বৃষ্টি হচ্ছে। আজ আমি আপনাদের লবঙ্গের এমন 3টি বিরল এবং শক্তিশালী উপায়ের কথা বলতে যাচ্ছি, যা যদি আপনি সঠিক ভাবনা এবং সঠিক সময়ে করতে পারেন তবে মনে করা হয় যে আপনার জীবনে ধনের যে বৃষ্টি শুরু হবে তা আর কখনো থামার নামই নেবে না। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে একটি লাইক এবং ভিডিওর কমেন্টে একটি ওম নমঃ শিবায় শব্দ অবশ্যই লিখবেন। বন্ধুরা, হিন্দু পরম্পরায় লবঙ্গকে অত্যন্ত পবিত্র ও শক্তিশালী মনে করা হয়। বলা হয় যে লবঙ্গের মধ্যে অগ্নি, সুগন্ধ এবং ইতিবাচক কম্পন, এই 3টি গুণ একসাথে বিদ্যমান থাকে। আর এই কারণে দেবী দেবতাদের পূজা, যজ্ঞ এবং বিশেষ আচার অনুষ্ঠানে লবঙ্গ অবশ্যই ব্যবহার করা হয়। লবঙ্গের সুগন্ধ নেতিবাচক শক্তিকে ধ্বংস করে এবং ঘরে লক্ষ্মী দেবীর আগমনকে সক্রিয় করে তোলে। বছরের পর বছর ঘরে বিভিন্ন ধরনের যদি উপার্জন না এসে থাকে, লবঙ্গের এই উপায়ের দ্বারা আপনার বাড়িতে উপার্জন বৃদ্ধি পাবে। বিশ্বাস করা মতে যেখানে লবঙ্গ জ্বালানো হয় বা সঠিক ভক্তি সহকারে অর্পণ করা হয়, সেখানে দারিদ্র্য দূর হয় এবং ধনের প্রবাহ স্থিতিশীল হতে শুরু করে। শাস্ত্র বলে যে লবঙ্গ হল সংরক্ষণ ও সমৃদ্ধির প্রতীক। এটি যে কেবল পরিবেশকে পবিত্র করে তা নয়, বরং ঘরের শক্তিকে ধন আকর্ষণ করার উপযোগীও বানিয়ে তোলে। তো আজকের 3টি উপায়ের ভিতর প্রথম যে উপায়টি, সেই উপায়টি হচ্ছে ধনের শক্তিকে আপনি কিভাবে জাগ্রত করবেন, অর্থাৎ ধনশক্তি জাগ্রত করার উপায়। এখানে আমি আপনাদেরকে যে প্রথম উপায়টি বলছি, এমন একটি উপায় যা যদি আপনি সঠিক সময় করতে পারেন তবে মনে করা হয় যে ঘরের ধনশক্তি বিদ্যুতের মতো জাগ্রত হয়ে উঠবে। তো এর জন্য আপনাকে কি কি প্রয়োজন হবে, সেই প্রয়োজনীয় সামগ্রীগুলি আপনারা অবশ্যই নোট করে নিন। সর্বপ্রথম হচ্ছে 2টি লবঙ্গ এবং সামান্য একটি কর্পূর এবং একটি ছোট পিতল বা মাটির প্রদীপ। এই 3টি জিনিস আপনার দরকার পড়বে এই উপায়টি করার জন্য। উপায়টি কিভাবে করবেন? এই উপায়টি সন্ধ্যার সময়, অর্থাৎ সূর্য ডোবার পর এবং অন্ধকার ঘন হওয়ার ঠিক আগ মুহূর্তে করা উচিত, কারণ এই সময়ে পরিবেশে ধন আকর্ষণকারী অগ্নিকম্পন সবচাইতে বেশি সক্রিয় হয়ে থাকে। প্রথমে আপনাকে কি করতে হবে, সেই যে প্রদীপ আপনার কাছে আছে সেই প্রদীপে আপনি কর্পূর রাখুন। এবার কর্পূরের 2 পাশে 2টি লবঙ্গ এমনভাবে রাখুন যাতে সেগুলির উপরের অংশ, অর্থাৎ লবঙ্গ যে ফুলটি থাকে সেই উপর দিকে থাকে এবং এই অবস্থানটি লবঙ্গের শক্তিকে সরাসরি পরিবেশে ছড়িয়ে পড়তে সাহায্য করে। এবার প্রদীপটি জ্বালিয়ে দিন এবং সেটিকে প্রধান ফটক, অর্থাৎ আপনার যে বাড়ির যে প্রধান দরজা রয়েছে, মেন ডোর, সেখানে ভিতরে আপনি রাখুন। দরজার সামনে কিন্তু ভেতর দিকে রাখবেন, যাতে লবঙ্গের সুগন্ধ ঘরের ভেতরেও আসে এবং কিছুটা ঘরের বাইরেও ছড়ায়।
প্রদীপ জ্বালানোর সময় মনে মনে এই ভাবুন, আমার ঘরের বাধাগুলো দূর হোক, আমার ভাগ্যের দ্বার খুলে যাক এবং ধনের প্রবাহ নিরন্তর বাড়তে থাকুক। লবঙ্গের মধ্যে তীব্র অগ্নি উপাদান এবং শুভ সুগন্ধ উপাদান থাকে। বলা হয় যে যখন লবঙ্গ এবং কর্পূর একসাথে জ্বলে তখন তারা নেতিবাচক শক্তিকে পুড়িয়ে ছাই করে দেয় এবং ঘরে লক্ষ্মীর আগমনকে দ্রুত সক্রিয় করে তোলে। অনেকেই অনুভব করেছেন যে এই উপায়টি কিছুদিন করার ফলে আটকে থাকা টাকাও পেয়ে গেছেন। পুরানো অর্থনৈতিক সমস্যা কম হতে শুরু করে এবং এমন সুযোগ আসতে থাকে যা আগে কখনো আসেনি। এই উপায়টি টানা 7 দিন ধরে সন্ধ্যার সময় করুন। মনে রাখবেন, এই উপায়টি ভয় থেকে নয়, বরঞ্চ আপনি বিশ্বাসের আলো মনে নিয়ে শুভ ফল দেয় এই মনে ভাবনা নিয়ে আপনি করবেন। দ্বিতীয় উপায়টি হচ্ছে ধনের প্রবাহ বাড়ানোর উপায়। আপনি ধন উপার্জন করছেন, টাকা উপার্জন করছেন, কিন্তু বাড়ছে না। সেই টাকা উপার্জনকে বাড়ানোর জন্য, সঞ্চয় বৃদ্ধি করার জন্য এই উপায়টি। এবার আমি আপনাদেরকে যে দ্বিতীয় উপায়টি বলছি, এমন একটি উপায় যা করলে ঘরে আটকে থাকা ধন শক্তি দ্রুত গতিতে বৃদ্ধি পায়। এর জন্য আপনাকে কি কি নিতে হবে সেইটি আপনি জেনে নিন। এর জন্য আপনাকে 3টি লবঙ্গ, একটি লাল কাগজের টুকরো এবং সামান্য পরিমাণে কিছু ঘি নিতে হবে। তো নিয়ম এবং বিধিগুলি আপনি জেনে নিন। এই উপায়টি সকালের সময় করা উচিত, যখন সূর্যের প্রথম আলো ঘরে প্রবেশ করে। প্রথমে লাল কাগজের মাঝখানে 3টি লবঙ্গ ত্রিভুজ আকৃতিতে রাখুন। এরপর আঙুলের ডগা দিয়ে লবঙ্গগুলোর উপর খুব সামান্য ঘি স্পর্শ করান। ঘি শুধুমাত্র একটি শুভ স্পর্শের জন্যই ব্যবহার করবেন। এবার এই কাগজটি মুড়ে আপনার ধন রাখার স্থানে বা যেখানে আপনি টাকা রাখছেন লকারে সেটিকে রেখে দিন। এটি করার সময় মনে মনে ভাবুন যে আমার জীবনে ধন স্থিতিশীল হোক, আমার আয় বাড়ুক এবং সুযোগ আমার দরজায় কড়া নাড়ুক। হিন্দু ধর্মীয় বিশ্বাস বলে যে লবঙ্গ, ঘি এবং লাল রং মিলে ধন আকর্ষণের একটি শক্তিশালী ত্রিকোণ তৈরি করে। বলা হয় যেখানে এই ত্রিকোণ রাখা হয় সেখানে ধীরে ধীরে ধন সংক্রান্ত বাধাগুলি দূর হয়ে যায় এবং আয়ের নতুন উৎস খুলে যায়। এই ত্রিকোণটিকে 11 দিন নয়, 5 দিন নয়, 7 দিন নয়, এই ত্রিকোণটিকে 21 দিন পর্যন্ত আপনার ধন রাখার স্থানে রাখুন। তারপর কোনো প্রবাহিত জলে বা কোনো নদীতে আপনি এটিকে বিসর্জন দিয়ে দিন। মনে রাখবেন, এই উপায়টি শুদ্ধ ভাবনা এবং বিশ্বাস নিয়ে করলেই কেবল আপনি ফল পাবেন। তৃতীয় যে উপায়টি হচ্ছে, এটি খুব একটি ভালো উপায় এবং ভাগ্য উদয় করার উপায়। যদি আপনি ভাবছেন যে আপনার ভাগ্য খারাপ, ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি এই 3 নম্বর এই তৃতীয় উপায়টি আপনি করুন। এবার আমি আপনাদেরকে তৃতীয় এবং শেষ যে উপায়টি সেই উপায়টির কথা বলছি। এমন একটি উপায় যাকে ভাগ্য উদয় লবঙ্গ দ্বারা করা হয়। প্রয়োজনীয় কি দরকার পড়বে? এখানে প্রয়োজনীয় দরকার পড়বে একটি লবঙ্গ, একটি দেশি ঘিয়ের প্রদীপ এবং সামান্য কিছু হলুদের গুঁড়ো। কিভাবে করবেন? এই উপায়টি বৃহস্পতিবার বা শুক্রবার সকালে করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রথমে একটি ছোট থালা নিন এবং তার মাঝখানে সামান্য হলুদের গুঁড়া ছড়িয়ে দিন। এবার হলুদের উপর একটি লবঙ্গ সোজা করে রাখুন এবং তার ঠিক মাঝখানে দেশি ঘিয়ের প্রদীপটি আপনি জ্বালিয়ে দিন। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে এই ভাব রাখুন, আমার জীবন থেকে সমস্ত বাধা দূর হয়ে যাচ্ছে, আমার জীবন থেকে সমস্ত সমস্যা দূর হয়ে যাচ্ছে, ভাগ্যের দ্বার খুলুক আমার জীবনে এবং ধন আমার জীবনে প্রবাহিত হতে থাকুক। এবার লবঙ্গের উপর আপনার হাতের তালু রাখুন এবং 3 বার মনে মনে মন্ত্রের মতো করে বলুন, সম্পন্নতা আমার সাথে আছে, সমৃদ্ধি আমার দরজায় রয়েছে। এই 3টি উপায় আপনাদেরকে বললাম। এই 3টি উপায় আপনারা করুন। আপনার লবঙ্গ দ্বারা এই 3টি উপায় করলে জীবনে আপনাদের অনেক উন্নতি হবে, ধন বৃদ্ধি পাবে, ধনের উৎস আসবে এবং ভাগ্য বৃদ্ধি পাবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।